হ্যালো সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বড়াইয়ের আচার বানাবো, শুকনো বড়াইয়ের আচার। তো খুবই সোজা উপায়ে অল্প কয়েকটা মশলা দিয়ে বানাবো। আশা করছি ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আমি বড়াইগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে এগুলোকে পানিতে সিদ্ধ করব। তো চুলায় পানি বসিয়ে তার মধ্যে বড়াইগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে প্রায় 10-12 মিনিট ধরে সিদ্ধ করে নিব, তাহলে খুব নরম হয়ে যাবে। শুকনো বড়াই যেহেতু শক্ত থাকে, তো নরম করে নেওয়ার জন্য সিদ্ধ করে নিব। 10-12 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর যখন বড়াইগুলো এরকম ফুলে উঠবে, তখন পানি ঝরিয়ে রেখে দিব বড়াইগুলো। এরপর শুকনো খোলায় আমি 4টা মরিচ ভেজে নিয়েছি। তারপর এখানে 5 ফোড়ন আর জিরা অ্যাড করলাম। আগে মরিচগুলো একটু ভেজে নিয়েছি, মরিচটা ভাজতে সময় লাগে। এইবার সবগুলোকে অল্প আঁচে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হামানদিস্তা এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়া করিনি, আধা গুঁড়া করেছি। এইবার কড়াইয়ে 1/2 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এইবার এখানে আমি দেব 2টা চিড়ে নেওয়া শুকনা মরিচ। এছাড়া এর মধ্যে দিব 5 ফোড়ন। আজকে কিন্তু এই মশলা দিয়েই আমি পুরো আচার বানাবো, বিশেষ আর কোনো মশলা ব্যবহার করিনি। তো এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা বড়াইগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় আমি 7-8 মিনিট ধরে বড়াইগুলোকে ভেজে নিয়েছি। বড়াইগুলো সিদ্ধ করার সময় যেহেতু কিছু পানি ঢুকেছে এগুলোর মধ্যে, তো ভেজে পানিগুলোকে একেবারে শুকিয়ে নিতে হবে। আর আমি বড়াইগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম, কারণ আমার পেস্টের মতো আচারই ভালো লাগে। যদি আপনাদের গোটা গোটা ভালো লাগে, তাহলে আপনারা ভাঙবেন না। তো আমি খুব ভালোভাবে বড়াইগুলোকে ভেঙে নিচ্ছি। আর পুরোটা সময় ধরেই কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বেশি সময় ভাজলে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও মজা হবে। তো আমার ভাজা হয়ে গেছে। এইবার এখানে আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে কিন্তু সাথে সাথে নাড়তে হবে। আর চিনি দেওয়ার পরে এখান থেকে কিন্তু কিছুটা পানি ছাড়বে। আর ভাজতে ভাজতে ওই পানিগুলোকে আবার শুকিয়ে নিতে হবে। এখানে আমি চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো এটা নাড়তে নাড়তে এই গরমে চিনিগুলো গলে যাবে। আর আচারের সুন্দর যে রঙটা, সেটা চিনি দেওয়ার পরেই আসে। তো দেখতেই পাচ্ছেন কালারটা একটু করে চেঞ্জ হচ্ছে, আর নিচে একটু করে পানিও ছেড়েছে। তো নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে নেব। আমি আরও প্রায় 4-5 মিনিট ভেজে এটা পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর ওই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচারটা আমি খুবই সামান্য কয়েকটা মশলা দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি, আর খেতেও ভালো হয়েছিল। তো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এটা। তো ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। কোনো রকম রোদে দেওয়া বা ফ্রিজে রাখা ছাড়াও অনেক দিন ভালো থাকবে। তো ভিনেগার দিয়ে এটাও ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হলে আমাদের আচার বানানো একদম শেষ। এইবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা হয়ে গেলে আপনারা এটা কোনো কাচের জারে বা বাসায় থাকা কোনো জারে এটা সংরক্ষণ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।